জুলাইয়ের চেতনা বেঁচে যেভাবে জুলাইকে কুক্ষিগত করছে সেটা কিন্তু ছাত্রদল করে নাই। পরিবর্তনটা তো অনেক কিছু। দেখেন, একটা দল যখন ক্ষমতায় থাকে, আমরা যখন দেখেছি বিগত সালে যে দল যখন ক্ষমতায় ছিল তাদের দলীয় পারপাস গুলাই কিন্তু সার্ভ করতো, সেটা শিক্ষার্থী থেকে শুরু করে একটা বিশ্ববিদ্যালয়ে যত ধরনের কার্যক্রম আছে সবকিছুতে। যেমন আমি যদি বলি যে একটা কনস্ট্রাকশন হচ্ছে, সেখানেও কিন্তু সে দলীয় পারপাসটা সার্ভ করা হইতো। আমরা দেখেছি যে তামাক কনস্ট্রাকশনের নামে যখন যত ধরনের কনস্ট্রাকশন হয়েছে ঢাবিতে, সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা কিভাবে সেখানে হস্তক্ষেপ করেছে এবং সেখান ধরনের এক ধরনের মানে সিন্ডিকেট তৈরি করেছিল তারা। তো দেখেন যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে তো ছাত্র দলের ভূমিকা অনস্বীকার্য। আমরা দেখেছি যে মানে আমাদের রাব্বি যে মানে ভাইয়ের লাশ কাঁধে করে বোনরাও হাঁটছে, কিন্তু সেই ক্রেডিট নেওয়ার জন্য যে জুলাইয়ের চেতনা বেঁচে যেভাবে জুলাইকে কুক্ষিগত করছে সেটা কিন্তু ছাত্রদল করে নাই। ছাত্রদলের অবদান কিন্তু অনস্বীকার্য ছিল। আমরা জানি যে প্রায় লিস্টেড আপনার 142 জনের মতো আমাদের ভাইরা আর কি শহীদ হয়েছেন, আহত শহীদ মিলে, কিন্তু তারপরে আমরা সেই ক্রেডিটকে বিক্রি করে এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের বাণিজ্য করি নাই এবং করে নাই। এবং 12 তারিখে দেখেন আমাদের ভূমিধস যে বিজয় হলো, বিজয়ের পরেও আমরা মানে চাইছি যে না, আমরা যে সময়ে মানে এই শিক্ষার্থীরা এই মানে ফ্যাসিস্ট আমলে যে ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে, আমরা যেন সেটা মানে সেটা তৈরি না করি। এবং সবাই বলতো যে মুদ্রার এপিট আর ওপিট, ছাত্রলীগ ছাত্রদল মুদ্রার এপিট ওপিট, এবং ছাত্রদল আসলেও সেম কাজই করবে। কিন্তু এখন দেখতেছে মানুষ যে না, ছাত্রদল আসলে শিক্ষার্থী বান্ধব একটা সংগঠন এবং তারা শিক্ষার্থীদের যে কোনো ধরনের সমস্যার জন্য ডিরেক্ট প্রশাসনের সাথে কিভাবে প্রশাসনের কাছে প্রতিনিধি হয়ে যেয়ে তাদের সমস্যাগুলা বলা যায় এবং সেটা আদায় করা যায়, দাবিগুলা সেগুলাই করতেছে। এবং আমার মনে হয় ছাত্রদল এটা মানে অব্যাহত রাখবে। এবং তারা হইতেছে যে এই যে মানুষ বলতেছে যে ছাত্রদলে কেন এত এরকম মানে ছাত্রদলের নেতা কর্মীরা কেন হচ্ছে যে তাদের বয়সের একটা বিষয়গুলোও কিন্তু টেনে আনতেছে বারবার। কিন্তু দেখেন, আপনি যদি ছাত্র শিবিরের দেখেন, তাদের আগে সেক্রেটারিকে দেখেন, তো এই ধরনের একটা ইমব্যালেন্স কিন্তু আছে। এবং আমরা তো 17 বছর নির্যাতিত নিপীড়িত, তো আমাদেরও কমিটিগুলোতে এই ধরনের নিপীড়নের ছাপ আছে। আমার মনে হয় দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী সে হচ্ছে যে এটার ব্যালেন্স করবে এবং আগামী কমিটিতে এই যে কমিটিটার গুঞ্জন হচ্ছে সেই কমিটি থেকেই এটার প্রভাব পড়বে, সেই কমিটি থেকে বয়সের যে ব্যালেন্সটা এটা আসবে হয়তো।